বিকেলের নাস্তায় চিকেন আর ময়দা দিয়ে রেস্টুরেন্টের মতো অসম্ভব মজার এই নাস্তাটি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আমি আজকে আপনাদের সাথে খুব সহজভাবেই বিকেলের নাস্তার রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি প্রথমে 1.5 কাপ ময়দা নিয়ে নিব। 1.5 কাপ ময়দার সাথে আমি এখানে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম, আর এখানে 2 টেবিল চামচ চিনি আছে। চিনির সাথে অল্প পরিমাণ মতো আমি লবণটা দিয়ে নিব। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে হালকা গরম কুসুম পানি আমি নিয়ে নিয়েছি। আর এখন আমি ডোটা সফট করে তৈরি করব, যাতে রুটিটা নরম হয়। এজন্য আমি একটু নরম করেই ডোটা তৈরি করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে ডোটা আমি এখন রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা রেস্টে রেখে দিয়ে আমি এখন রুটিটা তৈরি করে নিব। আপনারা দেখে বুঝতে পারবেন খুব সহজভাবে আপনারা বাসায় এইভাবে তৈরি করে দিতে পারবেন। অসম্ভব মজার হয়। আর রেস্টুরেন্ট থেকে আর এত দাম দিয়ে কিনে খেতে হবে না, বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে আমি পিস পিস করে কেটে নিলাম, আমি যে কয়টা রুটি তৈরি করব। তো আপনারাও আপনাদের সাইজ অনুযায়ী আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে বলগুলি আমি তৈরি করে নিব। সবগুলি এভাবে আমি গোল করে তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে এখন এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে 7টা হয়েছে। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী তৈরি করে নেবেন। তো এখানে আমি লম্বা শেপ দিয়ে তৈরি করে নিব। রুটিগুলি লম্বা হবে, দেখে একটু বুঝে নেবেন। আমি লম্বা করে বেলে নিব। তো আমি একটা বেলুন দিয়ে লম্বা করে একটু শেপ দিয়ে নিলাম। আমি প্রত্যেকটা রুটি এভাবে লম্বা করে শেপ দিয়ে নিব। আপনারা সাইজটা আরও ছোটও করতে পারেন বা বড় এভাবেও রেখে দিতে পারেন। তো আমি এই সাইজটাই তৈরি করে নিয়েছি। এখন আমি ওগুলোকে একটু রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিয়ে আমি এখন এখানে পুরটা যে আমি ভিতরে দিব, সেই পুরটা তৈরি করে নিব। এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। 2টা বুকের পিস আমি এখানে নিয়ে ছোট করে পিস করে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর এখানে গাজর কুচিটা দিয়ে দিলাম। আর এখানে সামান্য পরিমাণ আমি সাদা গোলমরিচটা দিয়ে দিলাম। আপনারা চিকেনটা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরা গুঁড়া এবং হলুদের গুঁড়া আমি সামান্য পরিমাণ করে নিয়ে নিয়েছি। এখন আমি যে চিকেনের পুরটা আমি ভালো করে রান্না করে নিব। এখানে আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে সবুজ ক্যাপসিকামটা ছিল, আমি সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু পরিমাণ টমেটো দিয়ে দিলাম, যাতে দেখতে একটু কালারফুল দেখায়। আর এখানে পরিমাণ মতো আমি সস দিয়ে দিলাম। আর এখানে আমি হোয়াইট সস একটু বাসায় তৈরি করে রেখেছিলাম, সেই হোয়াইট সসটা আমি দিয়ে দিলাম। কিছু পরিমাণ ময়দা এবং দুধ দিয়ে আমি হোয়াইট সসটা বানিয়ে নিয়েছিলাম। তো চিকেনের সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখন পুরটা আমি এক সাইডে রেখে দিয়ে এখন রুটিটা আমি এখন তাওয়াতে একটু সেঁকে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে ফুলে গিয়েছে। রুটিটা ডোটা সফট করার কারণেই সুন্দর ফুলে গিয়েছে। তো খেতেও অসম্ভব মজার হবে সফট হলে। তো আমি প্রত্যেকটাই এইভাবে তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি গার্নিশের জন্য কিছু টমেটো কুচি আর লেটুস পাতা নিয়ে নিয়েছি। এটা আপনাদের অপশনাল, আপনারা চাইলে নিতে পারেন, নাহলে এমনিও খেতে পারেন, খুব মজা হয়। তো আমি মাঝখান থেকে কেটে নিলাম। প্রত্যেকটা রুটিকে আমি এভাবে মাঝ বরাবর কেটে নিব, পকেটের মতো করে নিব। এই জন্য এটার নাম হচ্ছে চিকেন শর্মা পকেট। বাচ্চাদের কে সামনে দিলে খুব ওরা খুশি হয়ে যাবে এভাবে সাজিয়ে দিলে। তো এভাবে সাজিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। দেখেও খুব সুন্দর লাগে এবং খেতেও খুবই দারুণ হয়। তো প্রত্যেকটাই আমি এভাবে দিয়ে সাজিয়ে নিব। এখানে চাইলে আপনারা অন্য একটা সস বানিয়েও উপরে দিতে পারেন বা এমনিতেও পরিবেশন করতে পারেন। এভাবেও খেতে খুবই দারুণ হয়।